নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। স্বাধীনতার 54 বছরও নিশ্চিত হয়নি যাদের ভোটাধিকার। নানা আশঙ্কা আর উদ্বেগ পেছনে ফেলে আগামী নির্বাচনেই ভোট দেবেন প্রবাসীরা, এমন প্রস্তুতি নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে এখনও রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। কি সেই চ্যালেঞ্জ জানালেন খোদ নির্বাচন কমিশনারই। বুধবার বিকেলে লন্ডনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে, তাই গোপনীয়তা লঙ্ঘন ঠেকাতে সচেতনতা তৈরি করতে হবে। পোস্টাল ভোটিংয়ে প্রবাসীদের কোনো চার্জ না লাগলেও সরকারের কোষাগার থেকে ভোট প্রতি 700 টাকা খরচ ধরা হয়েছে। সেই সব জায়গাতে সত্যিকার অর্থে আমাদের ওই সশরীরে হাজির হয়ে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই, যে কারণে আমরা মেজরিটি যেটা পারবেন না সেই প্রভিশনগুলো নিয়ে এখন ভাবছি না, কারণ এটার সাথে আরও কিছু বিষয় আছে। আমরা এবারের ভোটটাকে সিম্পল রাখতে চাচ্ছি যাতে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি নভেম্বরের তৃতীয় সপ্তাহে উদ্বোধন করা হচ্ছে জানিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটের হার কম, এটি নিয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া জরুরি। সময় সংক্ষিপ্ত করার জন্য 3টা উপায় আছে। একটা হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম, ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম, এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবেসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম, তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত। এটার পক্ষেও আমরা সমর্থন পাই নাই। ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সে আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান তিনি। পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কোনো সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই, সুতরাং তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে, এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্নখানে ছড়িয়ে গেছেন কিনা। আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এইগুলো প্যারালালি গবেষণা করে দেখছি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।